যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। 1 মিনিট সময় নিয়ে বাস্তব কথাগুলো শুনুন, আপনিও কান্না করে দিবেন। রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেলাম। সকাল গেলেও ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে মা ডাকলো না। দুপুর হয়ে গেলেও ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, ঘুম থেকে উঠলাম না। মা চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকার পরেও না ওঠায় মা অনেক বকলো, আমি তাও উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা অনেক ডাকার পরেও আমি উঠলাম না। এইবার বাবা চোখের জল ফেলে বলছে, উঠে আয়, তোকে আর কোনোদিন কিচ্ছু বলবো না, যেমন করে থাকতে চাস থাক, তাও উঠে আয়, তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে আমাকে কোনোদিন বলে না, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না। এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পরেই আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওদিকে মা কান্না করতেছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবাকে, কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে। একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুইয়ে দিল। আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগতেছে, নামাও এখান থেকে। কেউ আমার কথাগুলো শুনলো না। একটু পর ওই মানুষগুলো কিছুটা গরম পানি নিয়ে এসে আমার শরীরে ঢেলে দিল। ইস, আমার শরীরটা পুড়ে গেল বলে আমি চিৎকার করছি, কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে ধুইছে। আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে, আমায় আর ডলা দিও না, খুব ব্যথা লাগছে। কেউ শুনলো না। অনেক সময় ধরে গোসল করিয়ে আমার শরীর মুছে নিয়ে আসলো। আমার বসার জায়গা তো আমি খুব খুশি হলাম, ভাবলাম এইবার আমাকে এখানে বসাবে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শোয়াই দিল, একটা চাদরও নিচে দিল না। একটু পর মা, বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো। মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর বলছে, এত আদর কোনোদিন করেনি মা আমাকে। আমি অনেক করে বললাম কান্না থামাতে, কিন্তু কিছুতেই কান্না থামছে না। আমি এত করে বলছি কেঁদো না, মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা। একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথা বেঁধে দিল। কত করে বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ শুনলো না। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে, আর কিছু বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেঁদেই চলছে। একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে, একটাও বকা দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিল। তারপরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরে একটা মাটির গর্ত করে রাখছে। বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুইয়ে দিল। একটা বালিশ চাদর কিছু দিল না, একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়ো করে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। আমার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি আর বলছি আমাকে এখান থেকে বের করো, আমার খুব ভয় করছে, কিছু দেখতে পাচ্ছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না, কেউ শুনলো না। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না? আরো রং ঢং তামাশা করার বাকি আছে। আল্লাহ আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যু দান করুন। আশা করছি ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করবে।